ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেটদেরকে বলছি, তোমরা যারা খুবই চিন্তিত রয়েছো যে কাট অফ কত যাবে, আদৌ আমার ক্লিয়ার হবে কি না। আমি একজন ডাব্লিউবি এসএসসি পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থী হয়ে বলছি, হ্যাঁ সত্যিই কোশ্চেন খুবই সহজ ছিল এবং সহজ থাকার থেকেও বড় কথা, হয়তো আমার এই কথাই তোমরাও সহমত হবে। যদি সহমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। কারণ পরীক্ষায় এত পরিমাণ সময় ছিল যে কিছু পারে না সেও বসে থাকতে থাকতে অন্যজনদের কথা শুনে তাদের উত্তর জেনে বুঝে এদিক ওদিক করে হল ম্যানেজ করে যাকে বলে অনেক কোশ্চেন উত্তর তারা করে এসছে। অনেকে বলছে 50-52 অনায়াসে তারা পেয়ে যাবে, কিন্তু যদি হল ম্যানেজ না হতো তাহলে 50 কেন 25 তুল থেকে তাদের দাঁত ভেঙে যেত। এরকম স্টুডেন্ট প্রচুর আছে যারা 50 পেয়ে থাকবে। কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ক্যান্ডিডেট প্রচুর, আমাদের সিটও সংখ্যকও ভালো রয়েছে। তো সেই হিসাবে বলছি, যে কাট অফটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রুপ সি, সেই কাট অফের বাইরে কাট অফ যাবে না। আমি নিজে পরীক্ষার্থী, আমি নিজে অ্যানালাইজ করেছি, অ্যানালাইজ করে তোমাদেরকে বলছি। দেখো, গ্রুপ সি 60 নম্বরের আমাদের পরীক্ষা হয়েছে, এর মধ্যে ইউআর যে কাট অফ সেটা কত যাবে, 54 থেকে 56 যেতে পারে। যদি বলো এত কেন যাবে, হ্যাঁ এতই যাবে কারণ কোশ্চেন বললাম কোশ্চেন সহজ হয়েছে। এবার বাছাই করতে গেলে তো কাট অফ হাই রাখতেই হবে, নাহলে ওরা বা কী করে রেজাল্ট তৈরি করবে, তাহলে তো সবাই পাস করে যাবে, সবাই 1 নাম্বার পেয়ে যাবে। তাই কাট অফ খুব বেশি বা একদম কম এরকম রাখবে না, মোটামুটি খুব বেশির কাছাকাছি রাখবে ওরা। ওবিসি যেটা 50 থেকে 52, এসসি 48 থেকে 50, এসটি 43 থেকে 45, +- 2 হতে পারে। এই নাম্বার যাদের যাদের আছে তাদেরকে অবশ্যই বলবো তোমরা টাইপিং প্র্যাকটিস শুরু করে দাও, রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আর গ্রুপ ডি 40-এর যে পরীক্ষা হয়েছে তার ইউআর কাট অফ 34 থেকে 36, ওবিসি 30 থেকে 32, এসসি 28 থেকে 30, এসটি 25 থেকে 28, +- 2 বা 1 হতে পারে। এই নাম্বার যাদের আছে তারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকো, কারণ তোমরা ডাক পাবে, আর ডাক পাওয়ার পর তোমরা কিন্তু তখন আর কোনো প্রস্তুতি নিতে পারবে না। হ্যাঁ কাট অফ একটু বেশি যাবে, খুব বেশি না গেলেও একটু বেশি যাবে, কারণ প্রচুর হল ম্যানেজ হয়েছে এবং প্রচুর পরিমাণে ছেলেমেয়ে ভালো নাম্বার তুলবে। এবার সেখান থেকে ভালোগুলোকে বাছাই করতে হবে, নাহলে একই নাম্বার পাওয়া ক্যান্ডিডেটের স্টুডেন্ট প্রচুর হয়ে যাবে, সেখানে মানে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে এরকম সম্ভাবনা থাকতে পারে। তাই ওরা একটু কাট অফ একটু হাই রাখবে, কারণ তো আমি পরীক্ষা দিয়ে এসেছি, তোমরাও পরীক্ষা দিয়ে এসছো যারা ভিডিওগুলো দেখছো। বারবার বলছি, একমত হলে কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের নাম্বার কত আছে। কারণ হল ম্যানেজ প্রচুর হয়েছে ভাই, হল ম্যানেজ প্রচুর হয়েছে। এরকম হল ম্যানেজ মানে আমি জীবনে কখনো এত পরীক্ষা দিয়েছি, জীবনে কখনো দেখিনি যে এমন হল ম্যানেজ হতে। আধ ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, সেখানে কতক্ষণ ছেলেরা বসে আছে। তো এইভাবে পরীক্ষা হয়েছে, যার জন্য কাট অফ একটু বেশি যাবে। এবং কোশ্চেনের লেভেল, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কাছে এইসব প্রশ্ন সত্যিই জল ভাত প্রশ্ন। তাই বলছি, তাও বলছি চিন্তা করার কোনো কারণ নেই। এই নাম্বার যাদের আছে তারা অবশ্যই করে টাইপিং টেস্ট আর ওই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও। যদি বাড়িতে কম্পিউটার না থাকে, একটা কিবোর্ড কিনে এনে ফোনের সঙ্গে ফিট করে বাড়িতে প্র্যাকটিস করো, তাতে উপকার হবে। কারণ প্র্যাকটিস করা থাকলে আজ না হোক কাল সেটা কাজে দেবে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এটুকুনি।